সব ঠিক হয়ে গেছে। তাহলে আজ আমি আসি মামা বাবু, ভালো থাকবেন। Grand success. This is my plan. ও ভগবান, দিদির মৃত্যুর পর যাদের প্রকৃত মানুষ করার আশায় আমার নিজের সোহাগ আল্লাহতে বিসর্জন দিয়ে নিজে বিয়ে না করে ওদের তিনজনকে আমি পুত্র কন্যা ছেলে বুকে টেনে নিলাম, যে সাথীমা মাথা নত করে রাস্তা দিয়ে চলতো, আজ আজ তার সম্বন্ধে আমি একই শুনলাম। শুনেছেন তা ভুল ভুল, মিথ্যা, বানানো কথা। বানানো কথা। এতে কি বলছি যে বিরাজ সত্য। সত্যি? হ্যাঁ মামা, আমার ধারণা কখনো ভুল হয় না। আমার বিশ্বাস ওই অসীমের কথায় কোনো রহস্য লুকিয়ে আছে। রহস্য? এগো মামা বাবু, ওই রতনদারা বাবু কর্তা বাবুকে যে কথাগুলো বললি সব বানানো, মিথ্যে। এতে কি বলছিস কেষ্ট? মামা বাবু গো, যে মেয়েকে আমি ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, যার বায়না আমি হাসি মুখে মেনেছি, সে কি এত লেখাপড়া শিখে শহরে গিয়ে খারাপ ছেলেদের সঙ্গে মিশে খারাপ হতে পারে? তুমি ঠিকই বলেছো কেষ্টদা। তোমার যেমন বিশ্বাস হয় না সাথে খারাপ হতে পারে, আমারও তেমনি বিশ্বাস হয় না লেখাপড়া বন্ধ করে দিয়ে একটা মস্তানের সঙ্গে সাথে প্রেম করতে পারে। কোনটা ঘটনা আর কোনটা ঘটনা, এই দুটোর পাল্লাই পড়ে আমি যে একেবারে দিশেহারা হয়ে গেছি বাবা বিরাজ। জানি মামা, জানি আমাদের ভাই বোনের কোনো খারাপ খবর আপনি সহ্য করতে কি পারেন না। করে পারবে গো ছোট্ট বাবু? গিন্নিমা মরে যাবার পর এই মামা বাবু তোমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে। উনি মানুষ নয়, উনি দেবতা। তুমি তো ভাববে না তো মামা বাবু। কর্তা বাবু ঘরে এলে তারে বুঝাই বলো, তিনি নিশ্চয় একটা ব্যবস্থা করবি। হ্যাঁ মামা বাবু, দাদা ভাই যখন পুলিশ অফিসার নিশ্চয়ই এই রহস্যের জাল ছিঁড়তে পারবে। অবশ্যই তা ছিঁড়ে আসল অপরাধীকে ধরা খুবই শক্ত। দাদা ভাই, স্বরাজ, তুমি কি শুনেছো আমাদের সাথীমা? ফাতি কি হচ্ছে? ফাতি কি হলো? বলো ফাতি কি হয়েছে? আর ও কিছু নয় কর্তা বাবু, একটা উড়ো খবর। পুরো খবর? হ্যাঁ দাদা ভাই, সাথী নাকি আজকাল কলেজে যাওয়া বন্ধ করে বাজে ছেলেদের সঙ্গে মিশে ওই সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছে। রাজা বাবুর এক মস্তানের সঙ্গে নাকি সে প্রেম করছে। কে কে দিলে খবর? বল বিরাজ, তার নাম বল। তার নাম অসীম সিংহ। সাথীদের কলেজের চেস বাবার হিতৈষী বন্ধুপুত্র এবং লম্পট। সাথী। জানো দাদা ভাই, হ্যাঁ, ভদ্রলোকের এত স্বচ্ছ, তোমার চিৎকারটা বাড়ি থেকে আসতে দেখে খিড়কি দরজা দিয়ে পালিয়ে প্রাণ বাঁচালো। তাই নাকি? রাজকালে এত বড় সাহস হলো কি করে? সে কি যায় না যে আমার নাম স্বরাজ বল্লভ ঘোষাল, আমি একজন পুলিশ অফিসার, আমারই বলে নামে। এই দেখো সে কোন পথে গেল, ওকে আমি অ্যারেস্ট করবো। বিস্ময়ে অবাক হয়ে যাস না ছোট। অর্থের জন্য ক্ষমতার বলে বলিয়ান হয়ে অসীম সিংহ একটা মানুষ নামক জন্তু। নাটক শেষে হোস্টেলে ফেরার পথে ওই জানোয়ারটা দলবল নিয়ে আমাকে শুভেচ্ছা জানাবার অছিলায় নিয়ে যেতে চেয়েছিল হোটেলে। আমি রাজি না হওয়াতে ওরা আমাকে যেভাবে আক্রমণ করেছিল, যদি সেই মুহূর্তে রাজা এসে না পড়তো তাহলে তোমরা আমার মনের দেহটাই দেখতে। দেখলাম তো মামা বাবু, কোথাকার দল কোথায় গেল? আমি যাই কর্তা বাবু কি কে বলি। অতি ভক্তি শরীর লক্ষণ, অন্ধর ছেলে বলি যাকে তুমি দুঃসন্দেশ খাওয়াচ্ছ, ওটা মানুষ নয়, ওটা একটা কেউটে কোনো লাভ হবে না রে কেষ্টদা, গিয়ে কোনো লাভ হবে না। তোমার প্রাণ ধরা ভালোবাসার মূল্য বাবা দেবে না, তোমার কথা বাবা বিশ্বাসও করবে না। বাবার চোখে আগে তুমি চাকর ছাড়া অন্য কিছু নয় কেষ্টদা। তোমরা জানো কিনা আমি জানি না, কিন্তু আমি জানি বাবার চোখে অসীম একটা জুড়ে হয়তো সাথীর কথার কোনো মূল্য না দিয়ে আমাদের সকলের কথা উপেক্ষা করে ওই লম্পট অসীমের হাতে তুলে দেবে ছেলের দিকে। শালবাড়ির ছেলে হলে তার মতামতের মূল্য কেউ দেয় না দাদা ভাই। দাদা ভাই, যদি তুমি পারো বাবার খালিখানা রসরাত থেকে আমাদের মা আমার আদরের স্ত্রীর সাথীকে তুমি বাঁচাও, তুমি ওর শেষ আশা
ভরসা দাদা ভাই, তুমি ওর শেষ। বিরাট আকাশে মেঘ দেখলে চিল যেমন চিনতে পারে বৃষ্টি হবে কিনা, তেমনি সংসারের ঝড় ওঠার আগে তোমাকে শক্ত হতে হাল ধরতে হবে। বাবু সংসারে যে ঝড় ওঠে সেই ঝড়ের মোকাবেলা সংসারের বড় ছেলেকে করতে হয়, কথাটা মনে রেখো সারাজ। দাদা ভাই, আরে কাছে আয়, ভয় কি? আমি তো দাদা ভাই, পুলিশ অফিসার। তোর জীবনের সব সমস্যার সমাধান আমি নিশ্চয় করব। দাদা ভাই, আমার বাবার বন্ধুবন্ধু রাশমি সিংহ, বাবার কাছে যত বড় ইতিহাস আপনি কেন, আমার কাছে সে রাজা আছে ডেঞ্জার ক্রিমিনাল, আইনের চোখে সে চিটার, তাই তাকে অ্যারেস্ট করবই করব। দাদা ভাই, দাদা ভাইয়ের কথা শুনিয়ে শোনো। অসীম সিংহ রাজার থেকে ডেঞ্জারাস ক্রিমিনাল। রাজা, আমার সম্ভ্রম রক্ষাকারী রাজা। দেখি রাজার নাম মনে আসতে আমার প্রাণটা এমন চঞ্চলে উঠলো কেন? কেন আমার মনের আয়নায় তার মুখ কেন বারবার ভেসে উঠছে? কেন ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে তাকে এত নিবিড় করে কাছে পায়? কেন তার প্রশস্ত মুখে মাথা রেখে প্রশস্তের হাসি হেসে বলতে ইচ্ছে করে, আমি তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো এসেছি, চির সাথী হয়ে এসেছি, এসেছি, আমি তোমার ভালো এসেছি। আমি তোমার ব্যথায় কেঁদেছি গো ভাই, তোমার ব্যথায় কেঁদেছি গো ভাই, তোমারই হাসিতে হেসেছি, মা ষষ্ঠী আবার আমাকে স্বপ্ন দেখে বলেছে, ঘটা করে পুজো কর, তো সব আমি পূরণ করে দেব। এই জন্যই বুঝি গোটা মাসটা তুমি মা ষষ্ঠীর পুজো করছো কিন্তু। করবো না, আগে সন্তুষ্ট করতে হবে তো। হ্যাঁ, তা করতে হবে নাকি? যদি বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে চলে গেল, আর চলবে না গো, এবার সব ঠান্ডা হয়ে যাবে। নাও প্রসাদটা মুখে দাও। আর ফেলে দাও, ফেলে দাও, ওইসব ভাঙাবার আর ভালো লাগে না। ছি 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 ছি, ও কথা বলতে নেই গো, ও কথা বলতে নেই। মায়ের যখন কৃপা হয়েছে তখন এবার আমি তোমার মুখে হাসি ফোটাবো, ফোটাবো। কিরকম কিরকম
গিন্নি বলছি বল 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 প্রসাদটা মুখে দাও। দাও খেয়ে নে। কি গো, মায়ের প্রসাদ তুমি কপালে না ঠেকিয়ে খেলে কি গো? গিন্নি, ঠেকাচ্ছি তো বহুদিন ধরে, একবার না ঠেকিয়ে গিয়ে দেখি কি হয়। চলে গেল চলে গেল করো না তো। বলছি না, এবার আমাদের সব জ্বালা দূর হয়ে যাবে। হ্যাঁ সত্যি মাইরে, হ্যাঁ জানো তো, এবার বলো না গিন্নি, কি বলো না এবার বোধহয় তুমি তাও বুঝলে না। না বলো না মরণ দশা। বলো না। কদিন ধরে না আমার গাটা কেমন ভারী ভারী লাগছে, কেমন বমি বমি ভাব হচ্ছে। এই জন্য আমি লক্ষ্য করেছি তুমি ভালোভাবে খাচ্ছ না। লক্ষ্য করেছো? সত্যি তুমি লক্ষ্য করেছো? গিন্নি করবো না বলো, তুমি আমার একমাত্র গিন্নি, কিচ্ছু ভেবো না। এই দেখো, তোমার যখন অরুচি হয়েছে তখন ওই দক্ষিণ পাড়ার প্রফুল্ল হাজিরাকে বলে দেবো বলবে ওর না। গিন্নির কাছ থেকে যেন মন পাশে তেঁতুল আমাদের বাড়িতে পৌঁছে দেয়। এই শোনো শোনো ওখানে শোনো শোনো, আরো আছে। উত্তর পাড়ার গৌরপালকে বলে দেবো ওর গিন্নির কাছ থেকে যেন আমের আচার, তেঁতুলের আচার, কুলের আচার, লেবুর আচার, সাইলের আচার, লঙ্কার আচার, ও গিন্নি যত প্রকার আচার আছে সব যেন আমার বাড়িতে ঢুকিয়ে দেয়। চলে গেল চলে গেল চলে গেল। তার মানে তুমি এতক্ষণ ধরে আমার সঙ্গে ঠাট্টা করছিলে? এই, আমার কপালে এই, গিন্নি, 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 এই লোক কেলেঙ্কারি করো না। এই, কি হচ্ছে? এই, সব কি হচ্ছে? মা ষষ্ঠী, এই, ও মা তুমি সাক্ষী থাকো মা। তোমার নামে অনাস্থা করার পর তুমি হাতে নাতে দেখিয়ে দিও মা। চলে গেল। মায়ের নামে অবিশ্বাস, আমাকে তুমি ব্যঙ্গ করছো। ঠান্ডা হবে না, একদম ঠান্ডা হবে না। চলবে চলবে, দাও দাও করে চলবে, দাও দাও করে চলবে। তুমি ছড়া হয়ে যাচ্ছ না গিন্নি, আমার চলে যাচ্ছে। আমার কথাটা কম। গিন্নি আমার কত সব ছেলের মা হবে। আচ্ছা, কিন্তু সেনাদের কোনোভাবেই সম্ভব না, এটাও কিছুতেই মেনে নিতে চায় না। না আরে একটা বয়সটা মেয়ে হঠাৎ করে আমার দিকে আসছে না, আমার দিকে তো আসছে। নমস্কার জামাই বাবু। নমস্কার নমস্কার, কিন্তু আপনাকে তো আমাকে আপনি ঠিক চিনবেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালোভাবেই চিনি। চেনেন, আমার চেনেন। আমার আপনাকে কেন জামাই বাবু, আপনি আমাকে দেবকী বলেই ডাকবেন। দেব কি? নিশ্চয় 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 দেবেন। ব্যবসায় যে আপনার দেওয়া নেওয়া, আমার প্রয়োজনে আমি নেব আর আপনার প্রয়োজনে আপনি দেবেন। এই মানে মানে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি। ওরে বাবা রে বাবা, সত্যি চলে গেল। জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ।
গান শুনে সত্যি আমার দেহ মন সত্যি চলে গেল। বরফের মতো ঠান্ডা করে দেব। হ্যাঁ, তবে দেখবেন রতন যেন জানতে না পারে, কারণ কারণ সে আমাকে মনে প্রাণে ভালোবাসে। অসম্ভব, অসম্ভব। আমি প্রাণাত অধিকারী, আমার অধিকারে আমি কাউকে দেব না। দিন তবে, আমি আজকের মেয়ে, আমার গায়ে হাত দিলে আমি কিছুই মনে করবো না। কিন্তু কোনো কিন্তু নয়। রতনের কাছে আমি শুনেছি দুঃখটা ঠিক আপনার কোথায়, তাই আমার ডিসিশন, রতন আমাকে যতই ভালোবাসুক, আমি চাই একজন নিঃসন্তান ব্যক্তির পদসেবী হয়ে তার সন্তানের অভাব পূরণ করতে। এই কথা শুনে সত্যি আমার সর্বাঙ্গ চলে গেল। তাহলে আমি রতন নই, আমি প্রাণাত অধিকারী। রতনকে আমি ঠিক লাইন করি। এই দেখো, সে যখন লাইন দিয়েছে, বেলাইন কাটবার ইচ্ছে আমার নেই। দেব কি? জামাই বাবু, হ্যাঁ, আমি তোমার জামাই বাবু। এই দেখো, এরপর দ্বিতীয়বার কথা বলতে এলে শালীনতা বজায় রেখে কথা বলবে, নইলে সভ্য যুগের অসভ্য ওড়ানগুলোকে অত্যন্তর একটা থাপ্পড় মেরে বুঝিয়ে দেবো। মেকি সভ্যতার চশমা চোখে দিয়ে শিক্ষিত হওয়ার দাবি করলে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে গেলে আগে জানা প্রয়োজন বর্ণ পরিচয়ের প্রশিক্ষণের প্রথম পাঠ। বুঝলে? দেব কি? আশ্চর্য! রতনের জামাই বাবু ভোলানাথ অধিকারী যে এত সহজে ভোলানো যাবে না তা আমি বুঝতে পারিনি, কিন্তু মাসিমা তো বিশ্বাস করতে চাইবেন না। আচ্ছা দেখি কি করা যায়। আপনি আমাদের কুটিয়ে এনেছিলেন বলেই তো আজ আমার রাজা মানুষ হতে পেরেছে। বহিন